মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো এই যে সঞ্জয় বাবু আর আমি যাচ্ছি। সঞ্জয়ের কদিন ধরেই শরীরটা খুব খারাপ, আজ 3-4 দিন হয়ে গেল অফিস যেতে পারছে না। তো কালকেও গেছিলাম টেস্ট করাতে, অনেকগুলো ডাক্তার দেখিয়েছি। সো আজকেও যাচ্ছি আমরা দুজনে টেস্ট করাতে, সোনো স্ক্যানে। কালকে কিছু টেস্ট করিয়ে এসেছি, আজকে সোনোগ্রাফি হবে। তো তার জন্য এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি। 11টার সময় আমাদের টাইমিং আছে, এখন 11:15 বাজে ঘড়িতে। কোথায় গেল? আমি এত চড়া যে লোকটা ঢেকেই যায় পুরো। তো যাই হোক যাচ্ছি। এখন সত্যি কথা বলতে ভিডিওস দিতে পারছি না, তার কারণ হচ্ছে ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে রয়েছে। শরীরটা সত্যি খুব খারাপ। তো চলো যাই, নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে প্রতিমা চার্চ, মা মেরির দর্শন করিয়ে দিলাম তোমাদের সকাল সকাল। এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, দেখা যাক। আমরা যে কোনো বাসেই যেতে পারবো। সো এখান থেকে এই লেডিস পার্ক আনন্দপালি থেকে আর কতক্ষণ লাগবে, তো দেখা যাক কখন বাস। একটা বাস ছেড়ে দিলাম, প্রচণ্ড ভিড়। সঞ্জয় তো এতক্ষণ ইয়ে করে যেতে পারবে না, সেই জন্য। সত্যি কথা বলতে ওর সাথে আমার বেরোনোই হয় না। এই অসুস্থ হলে ওর সাথে বেরোনো হচ্ছে আমার, ও আমার সাথে বেরোচ্ছে। নইলে তো ও অফিস চলে যায়, এই সময়টা তো আমরা সময়ই পাই না। ও আমি যখন বাড়ি ফিরি ও তখন অফিস চলে যায়, আর ও যখন ফেরে তখন আমি চলে যাই। এই হচ্ছে আমাদের জীবনে। সঞ্জয়বাবু বসে আছে, বাস ফাঁকা। 72 লাস্ট স্টপেজই হচ্ছে 5:50। চলো এই যে সোনো স্ক্যানে চলে এসেছি, চলো। লিফটের জন্য দাঁড়িয়েছি, 3 তলায় যাবো, সোনোগ্রাফি হবে। এটা দেখো সোনো স্ক্যান, স্পিডটা দেখো, প্রচণ্ড ভিড়। ভিড়টা দেখো সোনোগ্রাফির এখানে। ভিড়টা দেখেছো? আর এখানে এই যে আমরা বসে আছি, সঞ্জয়বাবু বসে, টাক পড়ে যাচ্ছে লোকটার, দেখতে পাচ্ছি। যাই হোক চলো, প্রচণ্ড ভিড় আছে, প্রচণ্ড ভিড় আছে। সো ফাইনালি সোনোগ্রাফিটা ডান। বিকজ কালকেও আমরা এসেছিলাম 4টে থেকে 7টা পর্যন্ত ওয়েট করেছিলাম। ওর জোরে টয়লেটের প্রেশার আসেনি বলে সোনোগ্রাফি হয়নি, বাড়ি পাঠিয়ে দিয়েছিল আজকের ডেট দিয়ে। সো আজকেও এরকম করছিল এসে। আমরা 11:15 এসে, এখন কটা বাজে? 1টা বাজে। ভাবো এতক্ষণ সময়, ভোর 4:30টার সময় লাস্ট টয়লেট করেছিল, করার পর এখন আবার করলো। মানে কি বলবো আর কি মানুষ, কি জানি বাবা। অত জল খেয়েছে, তারপরে জল খেয়ে কর বমি পেয়ে যাচ্ছিল। সো যাই হোক ফাইনালি আমাদের ডান হয়ে গেছে। এখন আমরা বাড়ির পথে দুজন মিলে চললাম, বাড়ি যাচ্ছি সঞ্জয়বাবু আর আমি। এখন হেঁটে হেঁটে আসার সময় বাসে করে চলে এসবো, আমাদের এখান থেকে তো সামনেই। তো বলে হেঁটে সকাল থেকে আমাদের দুজনেরই কিছু খাওয়াইনি, যেহেতু ও কিছু খায়নি সেহেতু আমিও কিছু খাইনি, ওকে খালি পেটে থাকতেছিল। সো এখন 1টা বাজে, আর কী খাবো, বাড়ি গিয়ে একেবারে খেয়ে নেবো। কারণ খাবার দাবার করে, হ্যাঁ বাড়ি গিয়ে খেয়ে নিই চলো। 1টা বাজে তো কি খেয়েই নিই, যারা অমনি বাইরের খাবারও না খাওয়াই ভালো হয়। সো চলো দেখা যাক তারপরে কী রান্না করেছি, তো ওদের গিয়েছে সেটা খালি একবার দেখাবো, ঠিক আছে? চলো যাই। বেরোতে পারি না তো একসাথে, এই বেরোনোর আনন্দটা আমার কাছে খুব বেশি। সময়ও কাটাতে পারি না আমরা একসাথে, এত কম সময় আমাদের কাছে। তো যাই হোক, কোনো একটা অজুহাত, ওর শরীর খারাপ বলে ওর সাথে একটু সময়টা কাটাতে পারছি, সাথে সাথে থাকতে পারছি। কারণ দিনের বেলা আমি বাড়ি আসি, ও কাজে চলে যায়, আর রাত্রে আমি কাজে চলে যাই, ও বাড়ি আসে। কী করা যাবে, এটাই লাইফ। তো চলো, জীবনে কিছু স্যাক্রিফাইসেস করতে হয়, তবেই তো জীবনের আনন্দ। যাও, এখন তোমার শরীর ঠিক লাগছে? হ্যাঁ, কী হচ্ছে? হাঁটতে? আচ্ছা আচ্ছা, চলো। এই যে ফেরার পথে ভাবলাম একটু গান্নার জুস খেয়ে নিই, কিছুই তো সকাল দিয়ে খাওয়া হয়নি। তাই চলো আখের রসই একটু খাওয়া হয়। ছানার বড় ফেভারিট এটা, আমার থেকেও বেশি ছানার ফেভারিট এটা।
টাকাটা নাও দাদা। এই যেটা আমার চলে এসেছে, আর এই যে আসছে সঞ্জয়বাবু, নি নাও। এটা আমাদের সঞ্জয়বাবু, দুজনের। এই যে এখন আমরা চামড়াপট্টির ভেতর থেকে যাচ্ছি, খালি জুতো দেখো, জুতোর বাজার। आइए 150 बोलिए, 150 बोलिए, खाली 150 बोलिए। কত জুতোর মার্কেটে চলে এসেছি না, বিশুলাটে। খালি জুতোই। ওই দেখো আমার পার একটা জুতো নেওয়ার আছে আমার। দেখুন এখানে আসছি, দাঁড়ো। দেখুন এখান থেকে একটা চটি নেবো, দেখছি কোনটা নেওয়া যায়। कोई भी कलर पहनवाना है इसको, ये कलर पहनने हाँ दिख दाओ, दो ब्लैक ही तो अच्छा है सबसे। ये आप टाइट लूज भी कर सकते हैं, टाइट कर सकते हैं, लूज भी कर सकते हैं, पूरा टाइट है लूज कर। कितने का है बाबू ये? এটা আরেকটা কালার, খুব সুন্দর, এটাই আমার বেশি পছন্দ। দেখা যাক। হ্যাঁ ময়লা হয়ে যাবে, এই হলো কথা, তো দেখতে বড় বেশি সুন্দর। হ্যাঁ না, বাড়ি এসে দেখাচ্ছি আজকে কি খাবো। এখানে হচ্ছে আজকে শনিবার, সেহেতু নিরামিষ, গরমা গরম খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা। চলো সন্ধ্যাবেলা ফার্স্ট খেয়ে, যে ওপরে দেখো ঘি দেওয়া গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে করেছি নিরামিষ খিচুড়ি। সঞ্জয়বাবু বেশি খাচ্ছে না, তাই বেশি দেবো না। বেগুন ভাজা খুব একটা ভালোবাসে না, তো একটা ছোট্ট বেগুন ভাজা ওকে দিলাম। এই হচ্ছে সঞ্জয়বাবুর প্লেট রেডি।